পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। ইষ্টকে নিষ্ঠা সহকারে পালনের সুফল আমরা প্রতিনিয়ত অনুভব করি, উপলব্ধি করতে পারি। ঠাকুর বলেছেন, এ বিধান পালন করলে মৃত্যু ভয় থেকে রক্ষা পাওয়া যায়। ঠাকুরকে ধরে চললে আনন্দে থাকা যায়। কোনো ধরনের ভয় ভীতি আমাদের মঙ্গলের পথ থেকে টলাতে পারে না। প্রত্যেকটি মানুষ একটা নেশায় চলে। সেই নেশা ভালো হতে পারে, আবার জীবনের পক্ষে, সত্তার পক্ষে খারাপও হতে পারে। আমরা আমাদের কল্যাণের জন্য ঠাকুরের নেশায় ডুবে থাকতে চাই। যজন যাজন ইষ্টভীতি হচ্ছে ঠাকুরের প্রতি নেশা জাগানোর মূল সূত্র। ঠাকুরের উপর একবার নেশা ধরে গেলে আমাদের বৃত্তি প্রবৃত্তি সব কিছু ধীরে ধীরে বিনায়িত হতে থাকবে। শ্রী শ্রী ঠাকুরকে গুরুরূপে গ্রহণ করার পর আমাদের প্রধান অনুধাবনার বিষয় হলো, তাকে আমি কি করে ভালোবাসবো। তাকে গভীরভাবে ভালোবাসার মাধ্যমেই জীবনের উন্নয়ন ঘটতে পারে। যজন যাজন ইষ্টভীতি, এই তিনটি হলো ভালোবাসার দিগদর্শন। এই তিনটিই হলো প্রভুর সাথে যোগযুক্ত থাকার সহজ পথ। আমরা যারা ঠাকুরকে ইষ্টরূপে বরণ করে নিয়েছি, আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে ইষ্টের প্রতি অনুরাগ জাগিয়ে তোলা। আমাদের এই যান্ত্রিক জীবনে যন্ত্রণা থাকবেই। নিত্যদিনের জ্বালা যন্ত্রণা থেকে আমরা সকল সময় মুক্তি চাই। আমাদের জীবনে একটা সমস্যা মিটতে না মিটতেই আরেকটা সমস্যা এসে হাজির হয়। আর এর থেকে মুক্তি পেতে গেলে জীবনের উদ্দেশ্য ঠিক রাখতে হবে। ঠিক যদি না থাকে, লক্ষ্য যদি স্থির না হয়, তবে প্রাপ্তি আসবে কোথা থেকে? অনন্ত ভালোবাসাময় জীবন নিয়ে তিনি এসেছেন। সর্বসমস্যার সমাধানকারী তিনি। তাই তাকে গ্রহণ করে চলার মধ্য দিয়েই আসে জীবনের সার্থকতা। জীবনের উদ্দেশ্য ঠিক রাখতে হবে, লক্ষ্য স্থির থাকতে হবে। তবেই পাওয়া যায় প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি। জীবনের মূল কেন্দ্র তিনি। ইষ্ট মানে মঙ্গল। যাকে পেলে কোনো দুঃখ থাকে না, ভয় থাকে না, কোনো বন্ধন থাকে না। সেই মুক্তির পথই তিনি। জীবনকে ভালোবাসা মানে একটি সুখী ও সুন্দর জীবনের অধিকারী হওয়া। এই সুন্দর জীবনের অধিকারী হতে গেলে দরকার বৃত্তি নিয়ন্ত্রণ, আর তা করতে পারে সৎনামে দীক্ষা। তাই জীবনে গুরু গ্রহণ জরুরি, কারণ তিনি শিক্ষিত শিক্ষক। তিনি স্রষ্টা, তিনি দ্রষ্টা, তিনি ইষ্ট স্বয়ং। তার সান্নিধ্য মানুষকে মৃত্যুঞ্জয়ী জীবনের কাছে নিয়ে যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে ধরে মানুষ পেয়েছে চলার পথেও, বুঝতে শিখেছে জীবনকে নতুনভাবে এবং ভালোবাসতে শিখেছে নিজেকে, পারিপার্শ্বিককে
এবং জগৎকে। তার শ্রীচরণে প্রার্থনা জানাই আমরা যেন চলতে ফিরতে, উঠতে বসতে, আচার আচরণে, চিন্তা ভাবনায়, প্রতি পদক্ষেপে সর্বতোভাবে ঠাকুরের হয়ে উঠি। আসুন আমরা প্রত্যেকেই ঠাকুরের নির্দেশিত পথে চলার চেষ্টা করব সকল সময়। তাহলেই আমরা কিন্তু ভালো থাকি, আমরা সুস্থ থাকি। তাকে ভুলে থাকলে চলবে না, সকল সময় তাকে মাথায় করে নিয়ে আমাদের চলতে হবে। তিনি আমাদের হৃদয় দেবতা, তাই হৃদয় দেবতাকে ভালোবেসে ভক্তি ভরে তার সেবা করতে হয়, তাকে ভালোবাসতে হয়। সকল সময় তিনি আমাদের সঙ্গে আছেন, সেই অনুভব আমরা সকল সময় পেয়ে থাকি। ঠাকুর যে সকল সময় আমার সঙ্গে থাকেন। আমরা হয়তো কখনো কখনো তার কথা মনে রাখি না, আনন্দের সময় আমরা ভুলে যাই, কিন্তু ঠাকুর কিন্তু সকল সময় আমাদের মনে রাখেন। তাই সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত পথে চলার চেষ্টা আমরা যদি করি, তাহলে আমরা ভালো থাকি। আমাদের জীবন আরও থেকে আরও তর হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।